স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আবারও তোমাদের একটা সুযোগ দেওয়া হলো। যদি তোমরা এবার ভুল করো তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কোনোটাই তোমরা কিন্তু দিতে পারবে না। তোমাদের 1 মার্চ এবং 8 মার্চে যে এক্সাম রয়েছে সেটা কিন্তু ক্যান্সেল হবে। তো কাজেই ভালো করে শোনো কি বলেছে নোটিশে, তাদের কথা মতো কিন্তু তোমাদের চলতে হবে। ইনস্ট্রাকশন যা দিয়েছে তোমাদের মানতে হবে। তোমরা যে ভুল করেছো অ্যাকচুয়ালি এটা তোমাদেরই ভুল, তোমরা এর আগে এই ভুল করেছিলে, আবারও কিন্তু তোমাদের কমিশন সুযোগ দিচ্ছে। তো কাজেই ভালো করে দেখো কি বলছে, এটা কিন্তু একদম অফিসিয়াল নোটিফিকেশন, মেমো নাম্বার দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ, এবং তারপরে এদিকে চলে আসো কি বলেছে দেখো। ইট হ্যাজ কাম টু আওয়ার নোটিস দ্যাট স্টিল এ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস, ভালো করে বুঝবে, হ্যাভ নট প্রপারলি আপলোডেড দেয়ার ফটোগ্রাফ or signature, including cases where the photograph and or signature is blank, মানে আরেকটা কি বলছে, unclear or appears to be of another person through opportunity of correcting editing the same was provided from 3/2/2026 থেকে 8/2/2026। এখানে যেটা বলেছে যে 3/2/2026 থেকে 8/2/2026-এ কমিশনের পক্ষ থেকে তোমাদের কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছিল। কি সুযোগ দেওয়া হয়েছিল? যে যাদের যাদের ফটোগ্রাফ ঠিকমতো আসেনি, মানে তোমার যে ছবি সেই ছবির জায়গাটায় ফাঁকা রয়েছে, কিংবা তোমার অ্যাপ্লিকেশনের ছবির জায়গায় অন্য কারোর ছবি এসছে, যেটা তুমি এখন যখন মানে অ্যাডমিটটা ডাউনলোড করবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অ্যাডমিট যখন ডাউনলোড করবে, তোমার সেই অ্যাডমিটেও কিন্তু দেখা যাচ্ছে সেই ছবি নেই, তোমার নিজের ছবি নেই, কিংবা তোমার ছবির জায়গায় অন্য কারোর ছবি চলে এসছে। তো একই রকমভাবে সিগনেচারের কথা যদি বলি, কারোর দেখা যাচ্ছে সিগনেচার ব্ল্যাঙ্ক রয়েছে, সিগনেচারটা অস্পষ্ট রয়েছে। তো এই কারণে কিন্তু কমিশনের পক্ষ থেকে তোমাদের বলা হয়েছিল যে তোমরা নতুন করে তোমাদের ছবি এবং সিগনেচার আপলোড করো যাতে কোনো ভুল না থাকে। আর তার জন্য টাইম দেওয়া হয়েছিল 3/2/2026 থেকে 8/2/2026 এই ডেট পর্যন্ত। কিন্তু অনেকেই তোমরা এই বিষয়টা সম্পর্কে জানো না, যে কারণে তোমরা আপলোড করোনি। তো এখন কি করবে তোমরা? যখন তুমি অনলাইন থেকে অ্যাডমিট কার্ডটা নিচ্ছ এখন, তো সেই অ্যাডমিট কার্ডেও কিন্তু একই রকম তোমার ছবি নেই দেখা যাচ্ছে, কিংবা অন্য কারোর ছবি রয়েছে, কিংবা তোমার সিগনেচার প্রবলেম রয়েছে। তো কাদের কাদের এরকম সমস্যা রয়েছে একটু কমেন্টসে জানাবে, ওকে? আচ্ছা, এবার দেখো কি বলেছে। অ্যাজ এ ফাইনাল অপরচুনিটি তোমাদের আবারও সুযোগ দেওয়া হচ্ছে টু অ্যাভয়েড রিজেকশন, মানে যাদের যাদের এই সমস্যাগুলো রয়েছে অফ ক্যান্ডিডেচার, সাচ ক্যান্ডিডেটস আর স্ট্রিক্টলি, ভালো করে বুঝবে, স্ট্রিক্টলি ইনস্ট্রাক্টেড টু রিপোর্ট টু দ্য ভেন্যু বাই 10 AM, মানে 10টার মধ্যে তোমাকে যেতে বলছে, এবং ক্যারিং দেয়ার অরিজিনাল আধার কার্ড, তোমার যে অরিজিনাল আধার কার্ড, কিংবা এবং তার সাথে প্যান কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড নয়, আধার কার্ড এবং প্যান কার্ড দুটোই নিতে হবে, উইথ এ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য সেম ইন অ্যাডিশন টু এ সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ, অর্থাৎ একটা সেলফ অ্যাটেস্টেড তোমার ফটোকপি মানে জেরক্স নিতে হবে আধার কার্ড এবং প্যান কার্ডের, এবং তার সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফও কিন্তু তোমাকে নিতে হবে। অ্যান্ড অল দ্য ডকুমেন্টস শি অর হি হ্যাজ বিন ইনস্ট্রাক্টেড টু ক্যারি, প্লিজ রেফার টু দ্য ইনস্ট্রাকশন টু দ্য অ্যাডমিট কার্ড, আদারওয়াইজ নো ক্যান্ডিডেট উইল বি পারমিটেড টু সিট ফর দ্য এক্সামিনেশন। তার মানে তোমার অ্যাডমিটে এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমাকে অবশ্যই আধার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স নিতে হবে, অরিজিনাল নিতে হবে, সেই জেরক্সে সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। এছাড়া তার সাথে তোমার কিন্তু পাসপোর্ট সাইজ ছবিও নিতে হবে যার মধ্যে সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। কিন্তু এখানে দেখো পাসপোর্ট সাইজ যে ছবি নেবে তুমি বা ফটোগ্রাফ নেবে সেটা কিন্তু কটা নেবে সেটা বলেনি, তুমি অন্তত 3টে থেকে 4টে কিন্তু অবশ্যই নিয়ে যাবে। আর আধার কার্ড তো অবশ্যই তোমরা নিবে, সবাইকেই বলছি এটা, শুধুমাত্র যাদের যে প্রবলেম এই সমস্যা আছে তারা নয়, সবাই আধার কার্ড নেবে, ওকে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই এই ভুল আর করো না, এবং এই ভিডিওটা প্লিজ অন্যদের সাথেও শেয়ার করে দিও যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে, কারণ অনেকেই এটা কিন্তু ঠিক করেনি। এই 3-2 একটা আপডেট সবার সাথে শেয়ার করো। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ধরনের আরও আপডেটের ভিডিও পেতে চাও অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।